হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আসফিস কিচেন অ্যান্ড ব্লগ। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সুস্বাদু চাপা শুটকির বড়া। কিভাবে ঐতিহ্যবাহী এই রান্না নতুন রাঁধুনিরাও আমার রেসিপি দেখে তৈরি করে নিতে পারবেন। আসুন দেখে নিন। আজকের এই স্পেশাল রেসিপি তৈরি করার জন্য আমি নিয়েছি চাপা শুটকি। 10 থেকে 12টি চাপা শুটকি আমি পরিষ্কার করে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে নিলাম। প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হওয়ার পর এখানে আমি এই শুটকিগুলো দিয়ে দিব। শুটকিগুলো আমরা যদি একটু তেলে নেই তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আর সঙ্গে দিয়ে দিচ্ছি 4-5টা লাল মরিচ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি রসুন কুচি। যে কোনো ভর্তায় পেঁয়াজ, রসুন, লাল মরিচ দিয়ে করলে খেতে বেশি ভালো লাগে। এখন অনেকে কাঁচা এই ভর্তাটা তৈরি করে থাকেন। আমি একটু তেলে নিব, তাহলে যে শুটকির ফ্লেভার বের হবে এবং খেতেও ভালো লাগবে। একটু হালকা করে ভেজে নিয়ে তারপর আমি ভর্তাটাকে বেটে নিব। ব্লেন্ডারেও বাটতে পারি আমরা, অথবা পাটায় বেটে নিতে পারি। পেঁয়াজ, রসুন, মরিচ সহ শুটকিগুলোকে আমি একটু হালকা করে ভেজে নিয়েছি। এখানে অল্প পরিমাণে লবণ দিচ্ছি, পরিমাণ মতো। শুটকিকে কিন্তু প্রথমেই খুব বেশি লবণ দিয়ে দিবেন না, যেহেতু সামুদ্রিক মাছ বা লবণ দিয়ে সংরক্ষণ করা হয়, তাই শুটকিতে বেশি লবণ দিয়ে দিতে হয় না। একটু লবণ সহ নাড়াচাড়া করে একটু ঠান্ডা হলে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। গরম অবস্থায় ব্লেন্ডারে ব্লেন্ড করবেন না। এদিকে আমি নিয়েছি লাউ পাতা। এরকম বড় বড় ফ্রেশ লাউ পাতা নিতে হবে। লাউ পাতার এই যে উপরের অংশটা কেটে ফেলতে হবে। আর ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি একটু গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি, তাহলে পাতাটা একটু সফট হবে। আমরা যখন ভাঁজ করব তখন সুবিধা হবে। এরকম ফ্রেশ 10 থেকে 12টি লাউ পাতা নিতে হবে। ছিঁড়া ফাটা এই ধরনের লাউ পাতা কিন্তু নেওয়া যাবে না। একদম ফ্রেশ এরকম লাউ পাতাগুলো বেছে বেছে আমরা আলাদা করে নিব। ব্লেন্ডারে ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি। এবার নেক্সট স্টেপ, আসুন দেখে নিই কীভাবে আমরা তৈরি করি পরবর্তী। এবার এই যে ভর্তাগুলো তৈরি করে নিয়েছি, এই ভর্তাগুলো কিভাবে এই লাউ পাতায় দেই দেখে নিন। এভাবে 1 চামচ করে নিয়ে লাউ পাতা এভাবে দিলাম। দেওয়ার পর এভাবে মুড়িয়ে নিতে হবে। এই সাইড থেকে এই সাইড থেকে এইভাবে ভালো করে মুড়িয়ে এইভাবে নিতে হবে, যেন বাইরে বের না হয়ে যায়। এইভাবে সবগুলো আমরা করে নিব। এভাবে সবগুলো আমি করে নিয়েছি। এখন এগুলোকে তেলে ভেজে নিব। একটি ফ্রাই প্যান গরম করে দিলাম। এখন এই ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। খুব বেশি পরিমাণ না, 2 টেবিল চামচ সরিষার তেল একটু গরম করে এখন এখানে আমি যে পাতা দিয়ে মুড়িয়ে রেডি করে রেখেছি এখানে একে একে দিয়ে দিব। এভাবে এপিট ওপিট উল্টে ভেজে নিব যতক্ষণে কালার চেঞ্জ হয়ে যায়, ততক্ষণে। একবারে যে কয়টি আটে সে কয়েকটি দিব। এপিট ওপিট 2 পিট উল্টে এভাবে আমরা ভেজে নিব যতক্ষণ সময় লাগে। খুব বেশি সময় লাগবে না। আর চুলার আঁচটাও খুব বেশি হাই হিট দেওয়া যাবে না, মিডিয়াম আঁচেই ভেজে নিতে হবে। এপিট ওপিট 2 পিট ভাজা হলে এবং কালার চেঞ্জ হলে আমরা নামিয়ে নিব। এপিট ওপিট উল্টে ভাজা শেষে আমরা নামিয়ে নিলাম। এবার একটি পছন্দ মতো ডিশে সার্ভ করে নেব। গরম গরম ভাতের সাথে খেতে দারুণ মজা লাগবে।
আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন। আর এইভাবে চাপা শুটকির বড়া তৈরি করে দেখবেন। আমাদের সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।